আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর দেখতে আতা পিঠার রেসিপি। তো এর জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি নারকেল, এর ভিতর দিয়ে দিলাম গুড়, এর ভিতর দিয়ে দিলাম গরুর দুধ। এখানে আমার নারকেলটা ফ্রোজেন করা ছিল। এই যে আমার নারকেলের গুড়টা খুব ভালো মতো গলে গিয়েছে। এখন এটা দ্বারা আমি একটি পুর বানিয়ে নিব। এই যে ঠিক এরকমটা হবে। দুধটা শুকিয়ে গেলে এরকম একটি ঝরঝরে পুর বানিয়ে নিব। নাড়াচাড়া করতে করতে একটা সময় এরকম হয়ে আসবে। তো আমার পুরটা রেডি হয়ে গেল। আমি সাইড থেকে এবার ডোটা বানিয়ে নিব। তো এর জন্য আমি কড়াইতে নিলাম দুধ, এর ভিতরে দিয়ে দিলাম লবণ, এখানে দিয়ে দিলাম চালের গুঁড়া। দুধটা ফুটে আসলে এর ভিতরে দিয়ে দিলাম চালের গুঁড়া। চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে সেই ডোটাকে নিয়ে ভালোভাবে মথে নিব, এরকম গোল গোল করে নিব। তারপরে এর ভেতরে দিয়ে দিব সেই নারকেলের পুরগুলো, দিয়ে আবারও আমি হাতের সাহায্যে এরকম গোল গোল করে নিব। ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী আপনারা বানানোর চেষ্টা করবেন। আমি আবারও একটা ছোট্ট একটু আটার ডোটা দিয়ে গোল গোল করে আবারও বানিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 10-12টা ডো একসাথে নিয়ে নিলাম, নিয়ে খুব ভালোভাবে আলতো হাতে চেপে চেপে আতার শেপ দিয়ে নিচ্ছি। অতিরিক্ত জোরে চাপা যাবে না, খুব আলতো হাতে চেপে চেপে ঠিক এরকম একটি আতার শেপ দিয়ে নিতে হবে। এখন আমি এখানে সবুজ রঙের ফুড কালার নিয়ে নিয়েছি। এখন আঙ্গুলের সাহায্যে আমি এভাবে পিঠাটার গায়ে ফুড কালারটা দিয়ে নিব। এতে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হবে। এই যে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ভাপ দিয়ে নিব। এই যে ভাপ দেওয়ার পর রেডি হয়ে গেল আমাদের আতা পিঠা। খুবই মজাদার একটি পিঠা, দেখতেও খুবই অসাধারণ। এগুলো আপনারা গায়ে হলুদে ট্রে সাজানোতেও কাজে লাগাতে পারবেন। আমি একটি কেটে দেখিয়ে দিলাম। খুবই সফট মজাদার একটি পিঠা, আপনারা বাসায় বানিয়ে দেখবেন। ধন্যবাদ।